আগে আপনারা দেখেছেন প্যান্ডেল, চৌকি, বায়ো টয়লেট নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল, বারবার বাধার মুখে পড়তে হয়েছিল যে সমস্ত নিয়ে আসার পথে। আর এবার ফের পুলিশি বাধার অভিযোগ উঠল, এবার জলের গাড়ি নিয়ে বাধা দেওয়া হলো পুলিশের তরফে, এমনটাই জানা যাচ্ছে। ছবি দেখছেন আপনারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমরা ছবিতে দেখতে পাচ্ছি পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ, কি সমস্যা সৃষ্টি হয়েছে? দেখো, নতুন করে যে সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেটা হলো, তুমি সামনে যে জলবাহী গাড়ি দেখতে পাচ্ছ, অভিযোগ হচ্ছে যে এই জলবাহী গাড়ি, সেই গাড়ি যখন এই ধর্ণা মঞ্চে বা অবসান স্থলে আসছিল সেই সময় জলের গাড়িকে আটকে দেওয়া হয় এবং এখন এই যে ধর্ণা মঞ্চের প্রবেশস্থল সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় এবং কেন পুলিশ এই গাড়ি আটকেছে সেই অভিযোগ করা হয় এবং তারপরে এই যে বচসার পরে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে জলবাহী গাড়ি সেটা কিন্তু মঞ্চে বা অবস্থান এই ধর্ণা মঞ্চে সেটা প্রবেশ করছে এবং এখান থেকেই ঘটনার সূত্রপাত, যেখানে যিনি এই জলবাহী গাড়ি নিয়ে অবস্থান মঞ্চের দিকে আসছিলেন তিনি এসে এই ধর্ণা মঞ্চে অভিযোগ করেন যে একাধিক জায়গায় তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে এবং তারা এই গাড়ি নিয়ে কোনোভাবেই তারা এই অবস্থান স্থলে বা ধর্ণা মঞ্চে আসতে পারছেন না এবং তারপরেই এখান থেকে যারা আন্দোলনকারীদের একাংশ এবং তার পাশাপাশি যারা নাগরিক সমাজের বিভিন্ন মানুষ প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন এই অবস্থানের প্রতি সহমর্মিতা জানাবার জন্য বা তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান স্পষ্ট করবার জন্য, তারাও কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে যান, প্রায় 300 মিটার দূরে যান এবং এখানে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার আছে ডেকার্স লেনের সামনে, সেখান থেকে তারা এই গাড়ি নিয়ে আসেন এবং তারপরে সেই গাড়ি যখন তারা নিয়ে আসছেন সেই সময় আমরা সেই ছবিও দেখতে পেয়েছি যে মানববন্ধন করে তারা কিন্তু এই গাড়িকে অবস্থান মঞ্চ পর্যন্ত নিয়ে আসছেন এবং যখন এখানে যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেডের সামনে যখন তারা এই গাড়ি নিয়ে প্রবেশ করেন সেই সময় সেখানে যারা কর্তব্যরত পুলিশকর্মী ছিল সেই কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তাদের কিন্তু বচসা শুরু হয় এবং তারপরে যে ছবি তুমি দেখলে যে বাদানুবাদ পর্যায়ে শুরু হয়, তারা বলছিলেন যে চিকিৎসকরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তাদের তো পানীয় জল পাওয়ার অধিকার রয়েছে, ফলে সেই অধিকার থেকে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্ন তারা করেন এবং এই প্রশ্নেই রীতিমতো বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে জলবাহী যে গাড়ি সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই গাড়ি এই অবস্থান মঞ্চের সামনে প্রবেশ করছেন। যিনি এই গাড়ি নিয়ে আসছিলেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করব এই গাড়ি নিয়ে আপনারা যখন আসছিলেন কোথায় কোথায় কী কী অসুবিধার সম্মুখীন হয়েছেন? ওই আমাদের পেরলেস আছে গভর্নর সামনে, ওখান থেকে লেফট ঘুরতে দেয়নি। আর যখন গান্ধী মূর্তির সামনে, নেতাজি মূর্তির সামনে এসেছি গভর্নর সামনে, এখানেও গার্ডেল দিয়ে ঘেরেছে, অ্যালাউ করেনি। এই গার্ডেল এখানে লাগিয়েছে এই নেতাজি মূর্তির কাছে। তারপরে ফোর্ট উইলিয়াম থেকে যখন মেয়র রোড দিয়ে ঘুরে আসছি ওখানেও অ্যালাউ করেনি, বলে গাড়ি জলে গাড়ি যাবে না বললো। তারপরে গাড়িটা আবার ঘুরিয়ে আবার এখান থেকে ঘুরিয়ে আবার এসছে, আমরা নিয়ে এসছি। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে যিনি গাড়ি নিয়ে আসছিলেন তার যেটা অভিযোগ যে একাধিক জায়গায় তাদেরকে গার্ডরেল দিয়ে বাধা দেওয়া হয়েছে, ফলে সামগ্রিকভাবে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, কিন্তু আপাততভাবে এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। একেবারে সৌভিক, সেই ছবি আমরা দেখলাম যেখানে জলের গাড়ি নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়। জলের গাড়ি যখন আসছিল ধর্মতলায় অনশন মঞ্চের কাছে তখন সেই জলের গাড়িতে বাধা দেয় পুলিশ এবং তারপরেই তুমুল বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে এবং সেই বিক্ষোভের মুখে পড়ে অবশেষে জলের গাড়ি ছাড়া হয়েছে, জলের গাড়ি অনশন মঞ্চের দিকে যাচ্ছে। এর আগেও কিন্তু আমরা এই একই ছবি দেখেছি, গতকাল চৌকি নিয়ে ঠিক এভাবেই জটিলতা তৈরি হয়েছিল। চৌকি নিয়ে যাওয়ার সময় ভ্যানে করে চৌকি নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই বাধা দেয় পুলিশ এবং বউবাজার থানার সঙ্গে বচসা বেঁধে যায়। তুমুল বিক্ষোভের মুখে পড়ে ভ্যান ছেড়ে দেয় বউবাজার থানা আর তারপর কাঁধে চৌকি নিয়ে হাতে চেয়ার নিয়ে অনশন মঞ্চের দিকে যান আন্দোলনকারীরা। শুধু তাই নয়, এর আগে বায়ো টয়লেট নিয়ে প্যান্ডেল বাধা নিয়েও কিন্তু বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে আন্দোলনকারীদের।